আজ ভোরে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক আমাদের কলকাতা দিকে 13.7 ডিগ্রি আশপাশে, এদিকে সল্টলেকের দিকে 15 ডিগ্রি, দমদমের দিকে 13.5 ডিগ্রি, এছাড়া বসিরহাটের দিকে 12.2 এবং ক্যানিংয়ের দিকে 12.4, ডায়মন্ডহাটের দিকে 12.1, কাকদ্বীপের দিকে 11 ডিগ্রি আশপাশে, হলদিয়ার দিকে 12.5 ডিগ্রি, কোনতার দিকে 12 ডিগ্রি আশপাশে, উলুবেড়িয়ার দিকে 10.5 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকে 11 ডিগ্রি আশপাশে, এদিকে আমাদের খড়গপুর দিকে 11.2, দীঘার দিকে 11.1 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 10.4, এদিকে বাঁকুড়ার দিকে 8.9, আসানসোলের দিকে 10.3, এদিকে আমাদের বর্ধমানের দিকে 11 ডিগ্রি আশপাশে, বীরভূমের দিকে 11.2 ডিগ্রি, এইদিকে শ্রীনিকেতনের দিকে 8.7 ডিগ্রি, এইদিকে আমাদের মুর্শিদাবাদের বহরমপুরের দিকে 10.2 এবং আমাদের কৃষ্ণনগর দিকে 12.2 এবং আমাদের কল্যাণের দিকে 9.8 ডিগ্রি। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের ঠিক মালদার দিকে 13.2 ডিগ্রি তাপমাত্রা ছিল আজ ভোরবেলার দিকে, এবং পশ্চিমের দিকে আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় ছিল 10.6 ডিগ্রি আশপাশে, উত্তর দিনাজপুরের দিকে 10.5 ডিগ্রি এবং আমাদের দার্জিলিংয়ের উত্তর ভাগে 3 ডিগ্রি তাপমাত্রা ছিল, এবং আমাদের দার্জিলিংয়ের দক্ষিণ ভাগে 4.8 ডিগ্রি তাপমাত্রা। এছাড়া শিলিগুড়ির দিকে ছিল 10.4 ডিগ্রি ছিল, আমাদের কালিম্পংয়ের উত্তর ভাগে 9.2 এবং কালিম্পংয়ের দিকে দক্ষিণ ভাগের দিকে 10 ডিগ্রি আশপাশে। এছাড়া আমার জলপাইগুড়ির দিকে 9.6, আলিপুরদুয়ার দিকে 11 ডিগ্রি তাপমাত্রা ছিল। এছাড়া কোচবিহার দিকে 8.9 ডিগ্রি তাপমাত্রা আজ ভোরবেলার দিকে ছিল। আইএমডি থেকে জানাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আগামী 4 দিনের মধ্যে রাতের তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে 4 দিন পর থেকে পরবর্তী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানিয়ে দিল আমাদের আইএমডি থেকে। আইএমডি থেকে জানাচ্ছে যে 15 থেকে 16 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের 2 জেলায় ঘন কুয়াশা পড়বে, ঠিক আমার দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের দিকে। এছাড়াও 16 থেকে 17 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি এবং দার্জিলিং এবং আমাদের কোচবিহার দিকে ঘন কুয়াশা পড়তে পারে, এবং 16 থেকে 17 তারিখের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ঠিক মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, বর্ধমান, এছাড়াও হুগলির বেশ কিছু অঞ্চলে মানে ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 17 থেকে 18 তারিখের মধ্যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বর্ধমানের দিকে বীরভূম, এছাড়াও হুগলির দিকে ঘন কুয়াশা পড়তে পারে, এবং 17 থেকে 18 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদা, এদিকে আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে ঘন কুয়াশা পড়তে পারে, এবং 18 থেকে 19 তারিখের মধ্যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, এদিকে নদিয়ার দিকে এবং বর্ধমান এবং বীরভূমের দিকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও 18 থেকে 19 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 14 জানুয়ারি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে, এবং আজ ভোরবেলা থেকে কলকাতা থেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 13.7 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে 8 এবং 9 এবং বেশিরভাগ অঞ্চলে 12টি তাপমাত্রা ছিল, এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা ছিল প্রায় 3 ডিগ্রি আশপাশে, এবং বেশিরভাগ অঞ্চলে প্রায় 7 থেকে 8 এবং কিছু অঞ্চলে 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা ছিল। এবং আগামী 4 দিন আমাদের দুই বঙ্গে, ঠিক আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে রাতের দিকে তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই আগামী 4 দিন ধরে, এবং আগামী 4 দিন পর থেকে ঠিক পরবর্তী 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে গাঙ্গের দক্ষিণবঙ্গে এবার গরমের পালা শুরু মানে চলেছে, মানে ঠান্ডা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 19 থেকে 20 তারিখের মধ্যে। এছাড়াও আমাদের ক্রমশ উত্তর হাওয়া হওয়ার ফলে ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক পশ্চিমের জেলাগুলিতে দিনের বেলা কিছু অঞ্চলে মানে ঠান্ডার আমেজটা একটু অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ক্রমশ আমাদের উত্তরবঙ্গের দিকে ঠিক 15 থেকে 16 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গে ঠিক দার্জিলিং, এছাড়া আমাদের উত্তর দিনাজপুর দিকে ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, এবং আমাদের কালকের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব হালকা আকারে কুয়াশা পড়তে পারে পশ্চিমের বেশ কিছু অঞ্চলে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে লাক্ষাদ্বীপের দিকে মানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলবে ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমার অতি তীব্র মানে প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির বেশ কিছু অঞ্চলে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন আকারে কুয়াশা পড়তে পারে আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির বালতিস্তান, মুজাফরবাদ, পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চলে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে অতি ঘন কুয়াশা পড়তে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। আমাদের আইএমডি থেকে জানিয়ে দিচ্ছে আগামী 3 দিনের মধ্যে আমাদের দক্ষিণ ভারত, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং কেরালা মাহের থেকে যে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ফলে যে বৃষ্টিপাতটি হচ্ছিল আগামী 3 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে। সেটা তামিলনাড়ুর দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, লাক্ষাদ্বীপের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 15 তারিখের দিকে কেরালার দিকে আংশিক মেঘলা থাকবে, খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্ধ্রপ্রদেশের দিকেও উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিজয়ওয়াড়ার দিকে হতে পারে, নেলোরের বেশ কিছু অঞ্চলে, এবং 16 তারিখের দিকেও আমাদের শ্রীলঙ্কার দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে, এবং 16 তারিখের দিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ছড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, এবং 17 তারিখের দিকে আমাদের আন্দামানের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 18 তারিখের দিকেও আমাদের আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হতে পারে।
কাল ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতা থেকে 13 ডিগ্রি আশপাশে, খড়গপুরের দিকে 11 ডিগ্রি, এছাড়া উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক আমাদের হলদিয়ার দিকে 12 ডিগ্রি, কোলাঘাটের দিকে 11 ডিগ্রি, জলেশ্বরের দিকে 12 থেকে 13 ডিগ্রি এবং দীঘার দিকে থাকতে পারে 13 ডিগ্রি আশপাশে, কোনটার দিকে 12 ডিগ্রি, অমৃতসর এইদিকে আমাদের বেলদার দিকে থাকতে পারে 11 ডিগ্রি, বালিচকের দিকে 11 ডিগ্রি, সব কাকদ্বীপের দিকে 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়া পশ্চিমে বেশ কিছু অঞ্চল ঠিক পুরুলিয়ার দিকে থাকতে পারে 8 ডিগ্রি, 8 থেকে 9 এবং বাঁকুড়ার দিকে 10 ডিগ্রি, বোলপুরের দিকে 10 ডিগ্রি আশপাশে, আসানসোলের দিকে 10 থেকে 11 এবং আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে, ঠিক উত্তরবঙ্গের মালদার দিকে থাকতে পারে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে, উত্তর দিনাজপুরের দিকে 8 থেকে 9 এবং দক্ষিণ দিনাজপুরের দিকে থাকতে পারে প্রায় 10 থেকে 11 ডিগ্রি আশপাশ। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা থাকতে পারে প্রায় 3 থেকে 4 ডিগ্রি আশপাশে, গ্যাংটকের দিকে 4 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে প্রায় 11 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, কোচবিহার দিকে 11 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 11 ডিগ্রি এবং দিনহাটার দিকেও 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কলকাতার আশপাশে থাকতে পারে প্রায় 24 ডিগ্রি আশপাশে। পশ্চিমের জেলাগুলিতে ক্রমশ উত্তরে হাওয়া বওয়ার ফলে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে, দুর্গাপুরের দিকে থাকতে পারে 23 থেকে 24, ধানবাদের দিকে 23 থেকে 24 এবং আমাদের জামশেদপুরের দিকে 23 থেকে 24, এইদিকে আমাদের কৃষ্ণনগর দিকে 22 থেকে 23 এবং উত্তরবঙ্গের মালদার দিকে থাকতে পারে 22 থেকে 23 ডিগ্রি আশপাশ এবং আমাদের বাংলাদেশের ঢাকার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঠিক 15 তারিখের দিকে 26 ডিগ্রি আশপাশে, রাজশাহীর দিকে 23 এবং আমাদের সিলেটের দিকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার ভোরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক পশ্চিমের জেলাগুলিতে 8 থেকে 9 এবং কলকাতার দিকে 13। এছাড়াও শনিবার ঠিক ভোর 4টা থেকে 5টার মধ্যে কলকাতার দিকে 13 ডিগ্রি, পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রি তাপমাত্রা আবার বৃদ্ধি হতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। তবে ঠিক রবিবার ঠিক ভোর 4টা থেকে 5টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়ে ঠিক কলকাতা থেকে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রিতে পৌঁছে যায়, 13 ডিগ্রি ঘর ছাড়িয়ে 14তে উঠবে। এছাড়াও আমাদের সোমবার ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরেকটু বেরিয়ে যাবে, ঠিক পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং কলকাতা থেকে 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, তবে ঠিক আমাদের হায়দ্রাবাদের দিকে ঠিক একটু মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা পড়েছে এবং রাতের দিকে ঠিক আমাদের ব্যাঙ্গালোরের দিকে হালকা আকারে বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের মাদুরাই এবং কেরালার দিকে বজ্রগড়ে মেঘ উঠতে দেখা যাচ্ছে, রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাতের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক শ্রীলঙ্কার দক্ষিণ ভাগের দিকে। হ্যালো বন্ধুরা, আজকে 14 জানুয়ারি এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনটি প্রকাশ করেছে বিকেল 4:34 তাতে বলা হচ্ছে ঠিক আমাদের উত্তর পূর্বে মৌসুমী বায়ুর ফলে ঠিক আমাদের তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং কেরালা মাঝের দিকে যে বৃষ্টিপাতটি হচ্ছিল এবং আগামী 3 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ভারতবর্ষের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে এবং আগামী 16 জানুয়ারি নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আমার পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে লাক্ষাদ্বীপের দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলবে ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড এবং ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এবং 14 তারিখের দিকে মানে আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড আকারে শৈত্যপ্রবাহ চলবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চল এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়বে ঠিক আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট রাজস্থান, মুজাফরবাদ এদিকে ওয়েস্ট রাজস্থানের দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে অতি ঘন কুয়াশা পড়তে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এদিকে আমাদের ছত্তিশগড়ের দিকে এবং পাঞ্জাব এবং আমাদের উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল এবং আমাদের 15 জানুয়ারির দিকেও শৈত্যপ্রবাহ চলবে ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তরাখণ্ডের দিকে এবং 15 তারিখের দিকে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের দিকে এবং 15 তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে আসাম, মেঘালয়, বিহার, ইস্ট উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট রাজস্থান, মুজাফরবাদ এদিকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং সিকিমের দিকে এবং 15 তারিখের দিকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল। এছাড়াও 16 তারিখের দিকে দিনের বেলা মানে 16 তারিখের দিকে শৈত্যপ্রবাহ চলবে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে এবং 16 তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড় এবং ছত্তিশগড় এইদিকে আমাদের দিল্লি, পাঞ্জাব এছাড়াও উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে। এছাড়াও 16 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে আমাদের মানে উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল এবং 17 তারিখের দিকেও মানে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আসাম, মেঘালয়, বিহার এদিকে আমাদের হরিয়ানা, এদিকে আমাদের ছত্তিশগড়, দিল্লি, এদিকে আমাদের পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের
সিকিমের বেশ কিছু অঞ্চলে এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে 17 তারিখের দিকে। উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে এবং 18 তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে। এবং 18 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এবং 19 তারিখের দিকেও ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে বিহার এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এবং 20 তারিখের দিকেও ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে বিহার এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের অরুণাচল প্রদেশ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আগামী 48 ঘন্টার মধ্যে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।